আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমরা প্রথমে নিউটনের গতির তৃতীয় সূত্রের ব্যাখ্যা, এটা আজকে ব্যাখ্যাটা আমরা করব। তারপর ভরবেগের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা করব এবং লাস্টে আমরা ঘর্ষণ সম্পর্কিত কিছু ধারণা তোমাদেরকে দিব। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। তো দেখো, আমাদের নিউটনের গতির যে তৃতীয় সূত্রটা হচ্ছে তোমরা অলরেডি সবাই জানো, সেটা হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটা বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তবে সেই বস্তুটা তার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয়। তো আমরা এই প্রথমে এই নিউটনের গতির তৃতীয় সূত্র সম্পর্কে আমরা এখন ডিটেলস আলোচনা করব। তৃতীয় সূত্রটা আমরা কি বললাম, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করো তবে ওই বস্তুটাও তোমার বিপরীত দিকে একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে এবং এই দুইটা বল পরস্পর কী হবে, সমান ও বিপরীতমুখী হয়। সাপোজ যে মনে করো যে পি আর কিউ দুইটা বস্তু, পি এবং কিউ দুইটা বস্তু। এই পি বস্তুটা কিউ বস্তুটির উপর F1 বল প্রয়োগ করছে। একইভাবে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে এই কিউ বস্তুটাও কি হবে, পি বস্তুর উপর একটা F2 বল প্রয়োগ করবে। তাহলে আমাদের এখানে এই F1টা হচ্ছে কি, F1টা হচ্ছে আমাদের ক্রিয়া বল, আর F2টা কি, F2টা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে কি হবে, F1 সমান মাইনাস F2 এটা পরস্পর সমান হবে এবং বিপরীতমুখী, এই জন্য আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করছি। তো আমরা যদি এটার উদাহরণ একটু চিন্তা করি তাহলে দেখো, আমরা বলতে পারি যে তুমি মনে করো যে তুমি তোমার পড়ার রুমের ফ্লোরের উপর স্থির অবস্থায় দাঁড়িয়ে আসো। তাহলে তুমি কিন্তু তোমার পা বরাবর ফ্লোরের উপর তোমার ওজনের সমান একটা বল প্রয়োগ করছো। একইভাবে তোমার রুমের ফ্লোরটিও কিন্তু তোমার ওজনের বিপরীত দিকে সোজা একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে এবং যতক্ষণ তুমি স্থির অবস্থায় দাঁড়ায় থাকবে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, অর্থাৎ তোমার ওজনজনিত যে ক্রিয়া বল এবং ফ্লোরের যে প্রতিক্রিয়া বল, এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হবে। এছাড়াও আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যে মনে করো যে তুমি তোমার পড়ার টেবিলের ওপর একটা বই রাখছো। তাহলে এই বইটিও কিন্তু তার ওজনের সমান একটা বল টেবিলের তলের উপর দিচ্ছে এবং এই টেবিলের তলও বিপরীতভাবে তোমার বইটির ওজনের বিপরীত দিকে আরও একটা প্রতিক্রিয়া বল দিচ্ছি এবং এই দুইটা বল পরস্পর সমান হয় বলেই কিন্তু বইটা টেবিলের উপর সাম্যাবস্থায় থাকে। যদি বইটির ক্রিয়া বল টেবিলের প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি হতো তাহলে কিন্তু বইটা কী হতো, টেবিলটাকে ভেঙে নিয়ে নিচে পড়ে যেত। তো এরকম অসংখ্য উদাহরণ আছে। তোমরা আরও একটু যদি চিন্তা করো, নিজেরা চিন্তা করো, তাহলে দেখবো অনেক এই ধরনের অনেকগুলো এক্সাম্পল খুঁজে পাবা। তোমরা একটু তোমাদের বইগুলো পড়বে এবং নিজেরা চিন্তা করবে, তাহলে উদাহরণগুলো আরও ভালোভাবে বলতে পারবে। তো এটা হচ্ছে আমাদের নিউটনের গতির তৃতীয় সূত্র। তো আমরা এখন এই নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা এখন ব্যাখ্যা করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্র জানার আগে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ভরবেগ কী। ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফলকে আমরা বলবো হচ্ছে কি ভরবেগ এবং একে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং এই ভরবেগ পি ফলটা আমরা জানি হচ্ছে কি এমপি। এখন আমরা যদি বলে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা, সংরক্ষণ সূত্রটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে তাদের সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টিটা পরস্পর সমান হবে। এটা ছাড়াও আমরা বলতে পারি যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো কী বললাম, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের সমান হবে না। যেমন দেখো, আমরা এখানে ধরে নিচ্ছি যে পি আর কিউ দুইটা বস্তু, M1 এবং M2 ভরের পি আর কিউ দুইটা বস্তু পরস্পর U1 এবং U2 বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। তো এখানে আমরা ধরে নিলাম যে U1 ইজ গ্রেটার দ্যান U2, অর্থাৎ পি বস্তুটার বেগ কিউ বস্তুটার বেগের চেয়ে বেশি। তাহলে কিছু সময় পর, অর্থাৎ টি সময় পর এই দুইটা বস্তুর মধ্যে কী হবে, সংঘর্ষ হবে। কারণ যেহেতু পি বস্তুটার বেগ কিউ বস্তুটার বেগের চেয়ে বেশি, তাহলে অবশ্যই টি সময় পর একটা সময় পর এদের ভিতরে সংঘর্ষ হবে। তো আমরা ধরে নিলাম যে টি সময় পরে এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো এবং এই পি বস্তুটা কিউ বস্তুর উপর F1 বল প্রয়োগ করছে।
তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে কি হবে, এই কিউ বস্তুটা পি বস্তুটার উপর একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল F2 প্রয়োগ করবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের সময়, আর এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের আগে। এরপরে সংঘর্ষের পরে কি হবে, সংঘর্ষের পরে তাদের বেগ তো আর U1 U2 থাকবে না, বেগটা কি হবে, পরিবর্তন হবে। তো আমরা ধরে নিলাম যে সংঘর্ষের পরে তাদের বেগ যথাক্রমে V1 এবং V2 হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের আগে, এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের পরে, সংঘর্ষের সময়, আর এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের পরের ঘটনা। তো তিনটা ঘটনা আমি একটু চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি যে F1 ইকুয়াল টু কি মাইনাস F2। প্রত্যেক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি F1 সমান হচ্ছে কি m1 a1 এবং F2 ইকুয়াল টু হচ্ছে কি m2 a2। তাহলে দেখো আমরা ত্বরণ জানি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে প্রথম বস্তুর ত্বরণ হবে হচ্ছে কি v1 মাইনাস u1 বাই হচ্ছে কি t, এবং একইভাবে দ্বিতীয় বস্তুটার ত্বরণ হবে হচ্ছে কি v2 মাইনাস u2 বাই t। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করি, t আর t দেখো এখান থেকে কেটে যাবে। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে কি m1 v1 মাইনাস m1 u1 মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2। এখন এটাকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি, v1 গুলোকে এক সাইডে আর v2 গুলোকে আমরা এক সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে দেখতে হবে m1 v1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটাকে আমরা বলছি হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো এই যে m1 u1 প্লাস m2 u2 এটা হচ্ছে কি সংঘর্ষের আগে বস্তুদের ভরবেগের সমষ্টি, আর এই যে m1 v1 প্লাস m2 v2 এটা কি সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি, এবং এই দুইটা সমষ্টি হচ্ছে কি পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি পরস্পর সমান হলে সেটা হচ্ছে কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা দেখো দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তো সেই সংঘর্ষের হলে সেই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কী হবে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। সেটা হতে পারে দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ, সেটা হতে পারে একটা বাস একটা ট্রাক, একটা বাস একটা মোটরসাইকেল, বা একটা ইজি বাইক একটা সাইকেল, যে কোনো দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হলে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো করতে পারবো। এখন এখান থেকে আরও একটা বিষয় আছে যে এরকম যে দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর বস্তু দুইটা একটা মিলিত বেগ নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বাস আর একটা মোটরসাইকেলের ভিতরে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে বাসটা কী করছে, মোটরসাইকেলটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে কি দুইজনের বেগ কিন্তু পরস্পর, সংঘর্ষের পরে দুইজনের বেগ কিন্তু কী হবে পরস্পর সমান হয়। এই সংঘর্ষের পরে দুজনের বেগ যদি সমান হয় তাহলে সেই বেগটাকে আমরা বলি হচ্ছে কি মিলিত বেগ। কী বেগ বলবো, মিলিত বেগ। মিলিত বেগের ক্ষেত্রে যখন মিলিত বেগ হয় তখন আমরা বলতে পারি যে সংঘর্ষের পরে দুইটা বস্তুর বেগ পরস্পর কী হবে, সমান হবে। তাহলে আমরা মিলিত বেগের ক্ষেত্রে বলতে পারি v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু কি v, v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v যদি হয় তাহলে আমাদের উপরের সমীকরণটা দেখা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু আমাদের m1 প্লাস m2 ইন্টু v। এই ভিটা হচ্ছে কি আমাদের মিলিত বেগ। তো আমাদের যখন এই টাইপের অঙ্ক আসবে যে দুটো বস্তুর ভিতরে সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বস্তুটায় পরস্পর একটা বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মিলিত বেগ কত হবে সেটা বের করতে হলে সেক্ষেত্রে আমাদের এই v1 কিন্তু পরস্পর সমান হবে, এবং সমান হলে এখান থেকে আমরা ভি বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা এই দুইটা ফর্মুলা একটু যদি জানো তাহলে এখান থেকে অঙ্ক করতে পারবা। তো আমি মনে হয় যে তোমাদের একটা ছোট্ট একটা অঙ্ক এখন করাবো, আর এই ভরবেগ সংরক্ষণ সূত্রের বিভিন্ন উদাহরণ আছে, আমি সেই উদাহরণগুলো আলোচনা করব। দেখো তোমরা স্ক্রিনে অলরেডি একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটা হচ্ছে কি যে 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দেবে। ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে চলবে। তো এখন আমরা এই অঙ্কটা করব। তো দেখো এখানে দুইটা বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে কি 40 কেজি আর একটা হচ্ছে কি 60 কেজি ভরের দুটি বস্তু। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে প্রথম বস্তুর ভর এমন সমান হচ্ছে আমাদের 40 কেজি
এবং দ্বিতীয় বস্তুর ভর m2 সমান আমরা লিখব হচ্ছে কি আমাদের 60 কেজি। এবং বলছে যে বস্তু দুটি যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসছে। তাহলে আমাদের প্রথম বস্তুর যে আদিবেগ u1 এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 সমান আমরা এখানে লিখব হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড। দেখি ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড হবে। তারপর এইখানে একটু তোমরা সবাই ভুল করো, আমি খাতা দেখতে যেও পরীক্ষার খাতা দেখতে যেও দেখছি যে তোমরা ম্যাক্সিমাম সময় এই জায়গাটা একটু ভুল করো। এখানে দেখো দুইটা বস্তু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, একটা যদি প্লাস হয় তাহলে দ্বিতীয় বস্তুর বেগটা কী হবে, অবশ্যই মাইনাস হবে। এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবো। অনেক সময় উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক দুইটা আসছে দুইটা বস্তু পরস্পর, অঙ্ক করার সময় এই জিনিসটা একটু খেয়াল করবো। এরপরে বলছে যে ধাক্কার পর বস্তুটা যুক্ত হয়ে কত বেগে যাচ্ছে। যুক্ত হয়ে যাচ্ছে মানে কি, সংঘর্ষের পরে দুটো বস্তুর বেগ একই হয়ে গেছে, অর্থাৎ আমাদের মিলিত বেগ ভি বের করতে হবে। তো আমরা মিলিত বেগের ক্ষেত্রে যে ফর্মুলা সেটা আমরা জানি, আমরা লিখতে পারি যে আমরা জানি m1 u1 প্লাস m2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে কি ভি। আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে কি ভি এর মান। আমি সবসময় বলি যে অঙ্ক করার সময় যে মানটা, যেটার মান বের করতে হবে সেইটাকে এক সাইডে রাখবেন আর বাকিগুলোকে অন্য সাইডে রাখবেন। আমরা এখান থেকে ইজিলি এটাকে রাখতে পারি m1 u1 প্লাস m2 মানে হচ্ছে কি m1 প্লাস m2। এখন আমরা এখানে মানগুলো একটু বসাই দিই। আমাদের m1 এর মান হচ্ছে 40, u1 এর মান হচ্ছে 10 প্লাস m2 এর মান হচ্ছে আমাদের 60 আর u2 এর মান হচ্ছে আমাদের -2। m1 প্লাস m2 এই দুটো আমরা লিখলে 60 প্লাস 40 প্লাস 60 তোমরা লিখো m1 প্লাস m2। তাহলে দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে হচ্ছে কি 400 মাইনাস এখানে হবে হচ্ছে কি 120, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে আর নিচে আমাদের হবে হচ্ছে কত 100। 400 থেকে 120 যদি তোমরা বিয়োগ করো তাহলে এটা হবে হচ্ছে কি 280, তাই হচ্ছে কি 100। তাহলে এটা आंसर হবে হচ্ছে কি 2.8। আমরা বস্তুদ্বয় মিলিত বেগ পাবো হচ্ছে কত 2.8 মিটার পার সেকেন্ড। আমাদের অঙ্কটা যে বলছে যে ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে চলবে, তাহলে আমরা বলবো যে ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে 2.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তো এই টাইপের অনেক অঙ্ক তোমাদের বইতে আছে বা বিভিন্ন টেস্ট পেপারও দেওয়া আছে। তোমরা টেস্ট পেপারগুলো একটু ফলো করবে বা এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে।